Hi everyone, welcome back to my channel. Welcome to our new vlog. আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি চলে এসেছি নদীর পাড়ে। আমাদের বাড়ি থেকে কাছে। আর আমরা যেহেতু বরিশালে থাকি, তো আমাদের অনেক বেশি নদী আছে। অনেকদিন পর এমন খোলা জায়গায় আসা হলো। সত্যি সত্যিই বলতেছি, এখানে আসার পর থেকে মনটা অন্যরকম ভালো লাগা, মনটা অন্যরকম শান্ত হয়ে গেছে। দেখো না, চারপাশটা যতদূর চোখ যায় শুধু পানি আর আকাশ। মনে হচ্ছে আকাশটা যেন নদীর সাথে মিশে গেছে একদম। এই বাতাসটা ফিল করছো? এত ফ্রেশ লাগছে। শহরের ভিড়, শব্দ, ব্যস্ততা থেকে একদম আলাদা এই জায়গাটা। এখানে ব্লক দিয়ে সুন্দর করে বসার জায়গা বানানো আছে। আমরা এখন এইখানেই বসে আছি। বসে বসে শুধু পানির ঢেউ দেখছি। ঢেউগুলো আসছে আবার চলে যাচ্ছে। আমার সবসময় মনে হয় জীবনটাও ঠিক এমন। একটা সময় আসে চলে যায়, কিন্তু চলা থামে না আমাদের। আমি পার্সোনালি নদীর পাড় খুব পছন্দ করি, কারণ এখানে এসে মনে হয় কেউ আমাকে তাড়া দিচ্ছে না। কোনো হারি নেই, শুধু আমি, বাতাস আর এই নদী। আজকে আমরা এসেছি আমাদের পুরো ফ্যামিলি, আমার মা, আমরা 4 বোন আর আমার বোনের মেয়ে। এই বোনের মেয়েকে নতুন প্রথমবার নিয়ে আসলাম আমরা এখানে। তোমরা কি কখনো এমন ভাবে চুপচাপ বসে থেকেছো? কোনো কথা না বলে শুধু চারপাশটা অবজার্ভ করেছো? আমি সেটা অনেকবার করেছি। একটু নিজের সাথে সময় কাটানো। এই জায়গাটা বিকেলের দিকে আরো সুন্দর লাগে, মানে এখন তো সন্ধ্যা হয়ে গেছে। আর একটু আগে আরো অনেক লোক ছিল। সুন্দর লাগে অনেক দেখতে। রোদের আলোটা যখন থাকে, এখন তো সূর্য ঢলে যাচ্ছে, সূর্য ডুবে যাবে। পানির উপর রোদের আলো যখন পানির উপর পড়ে, তখন পুরো নদীটা সোনালি লাগে। দেখলে মনে হয় যেন আল্লাহ নিজ রং করে দিয়েছেন, এত সুন্দর আসলে। আর একটা কথা বলি, মন যখন খারাপ থাকে তখন এমন জায়গায় আসা খুব দরকার। নদীর পাশে বসলে মনে হয় সব দুশ্চিন্তা ধীরে ধীরে পানির সাথে ভেসে যায়। হয়তো সমস্যা থেকে যায়, কিন্তু মনটা একটু হালকা হয়ে যায়। আমরা এত ব্যস্ত হয়ে গেছি যে প্রকৃতির সাথে সময় কাটানোই ভুলে গেছি। অথচ এই প্রকৃতি আমাদের সব থেকে বেশি শান্তি দেয়। এই বাতাস, এই খোলা আকাশ, এগুলো ফ্রি কিন্তু সব থেকে দামি। আজকে এখানে এসে সত্যি খুব ভালো লাগতেছে। সবাই খুব এনজয় করতেছে। মাও এই প্রথম আসলো এখানে। মা বলতেছে, ও এরকম তো আমার বাপের বাড়িতে আছে। মানে আমার নানা বাড়ি হলো নদীর পাড়ে। তো আর এখানে এসে এই প্রথম এই নদীতে আসলো। বলতেছে আমার বাপের বাড়িতে তো এরকম। আজকে এখানে এসে সত্যি খুব ভালো লাগছে। কোনো বড় প্ল্যান ছিল না, শুধু ভাবলাম যে একটু ঘুরতে যাই। তো সবাই মিলে বেরিয়ে পড়লাম, আর সুন্দর এই জায়গাটা চলে আসলাম। তোমরা কমেন্ট করে জানাও তো, তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগে, নদী নাকি পাহাড়? আমার কাছে নদী অনেক ভালো লাগে। আমাদের এখান থেকে ধরো কুয়াকাটা সমুদ্র সৈকত, হয়তো অনেকেই চিনো, অনেকেই আসে। এটা তো বড় সমুদ্র সৈকত, কক্সবাজারের মতো। ওইখানে গেলে আমার এত ভালো লাগে যখন সাগরের মানে বড় ঢেউটা এসে পায়ের উপর থেকে পানি চলে যায়, ওটা অনেক ভালো লাগে। মানে আমি ধীরে ধীরে বালির মধ্যে ডুবে যাচ্ছি। অনেক অনেকবার এরকম করেছি, ভালো লাগছে আমার। আমার নদী খুব ভাল লাগে, সাগর ভাল লাগে। আর যদি নদী মানে তোমাদের কি ভাল লাগে, নদী ভাল লাগে নাকি পাহাড় ভাল লাগে? তাহলে কোন নদীর পাড়ে ঘুরতে গেছো? তাহলে জানাও এটা, যে তোমরা কোন নদীর পাড়ে, তোমাদের বাড়ির পাশে নদীর নাম কি, মানে কোথায় ঘুরতে গেছো। আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি। আশা করি তোমরা ভিডিওটা দেখে একটু হলেও শান্তি ফিল করবে। সবাই ভালো থেকো, আর সময় পেলে প্রকৃতির কাছে একটু ঘুরে এসো, ভালো লাগবে। আবার তো কাটতে দিন। অসম্ভব। ধরে ধরুন না।
আমার Very good. Good. What else is here? Biar familiar food.